জানাবো তাইওয়ান ঘিরে 2022 সালের চেয়েও বেশি জাহাজ মোতায়েন করেছে চীন। এরপর জানাবো বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ বিক্রিতে বিশেষ ছাড় চায় আদানি। সর্বশেষ জানাবো সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না তুরস্ক, হুঁশিয়ারি এরদোয়ানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গোড়ার দিকে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়াচ ডগ আদানি ওয়াচ 163 পৃষ্ঠার ওই চুক্তিপত্রটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ততদিনে অবশ্য এই চুক্তির বিভিন্ন ধারা নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে একজন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞকে উদ্ধৃত করে বলা হয়েছিল, এই চুক্তিটি এমন যে বাংলাদেশের বাল্ক ইলেকট্রিসিটির বাজার দর তারা সেটার অন্তত 5 গুণ বেশি দামে আদানির কাছে থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য হবে। 2022-এ প্রকাশিত একটি বেসরকারি গবেষণা রিপোর্ট বলেছিল, এই প্রকল্প থেকে বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ আগামী 25 বছরে আদানিকে $11 বিলিয়নেরও বেশি ক্যাপাসিটি চার্জ দিচ্ছে। যে পরিমাণ অর্থ দিয়ে সে দেশে 3টি পদ্মা সেতু বা 9টা কর্ণফুলী টানেল তৈরি করা সম্ভব। এই পিপিএতে যে 25 বছরের লক ইন পিরিয়ড রাখা হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক বিশেষজ্ঞ। কারণ চুক্তিপত্রে বাংলাদেশ সরকার আদানিকে রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারান্টি দিয়েছিল যে পরবর্তী 25 বছর ধরে তারা গোড্ডায় উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই কিনে নেবে। বিদ্রোহীর তড়িৎ গতির আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে। এর মাঝেই মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলা ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। যদি কেউ সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোস করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণ স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হলো, স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হলো গোলান মালভূমি। 1967 সালের 6 দিনের এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকার দখল নিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে বাফার জোন নির্ধারণ করা হয়। বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত 8 ডিসেম্বর পরিবারসহ রাশিয়া পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ার আল আসাদ পরিবারের 5 দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে। আসাদের পতনের পরপরই দীর্ঘ 50 বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ কূটনীতিক গিডিয়ন স্যার বলেছেন, নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি সৈন্যরা সীমিত ও অস্থায়ী পদক্ষেপের অংশ হিসেবে বাফার জোনে প্রবেশ করেছে।